এখন পর্যন্ত যত নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সবার পিতা, সব নবীর পিতা, সব রাসূলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ চাইলে সর্বশ্রেষ্ঠ নবী আদম আলাইহিস সালামকে করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবীর মর্যাদা দিয়েছেন কি দিয়ে? কোরআনুল কারীমকে দিয়ে। উনি সর্বশ্রেষ্ঠ এই জন্য যে তার উপর কোরআনুল কারীমের মতো মুআজিজা অবতীর্ণ করা হয়েছে। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত, অন্য কোনো উম্মত সর্বশ্রেষ্ঠ নয়। তো আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা অর্জন করেছি কিসের মাধ্যম দিয়ে? কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে। তো কোরআনুল কারীম যদি আমার মাঝে থেকে বিলীন হয়ে যায়, তো আমি যে মুসলমান তার আর কোনো প্রমাণ থাকবে না। কোরআনুল কারীম যদি বিলীন হয়ে যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল তা প্রমাণ করার আর কোনো জিনিস থাকবে না। আমার আপনার পরিচয় যে বহন করে তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এটা ওই কিতাব যা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের নিকটে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। এই কিতাবের কোনো শব্দ, কোনো অক্ষর, কোনো কিছু পরিবর্তন করা হয়নি। এখন আসেন আমাদের আলোচনায়। আমাদের আলোচনার শুরুতেই থাকবে কোরআনুল কারীমকে নিয়ে সাম্যক কিছু ধারণা, তারপরে থাকবে কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য, তারপরে থাকবে কিছু ফজিলত। আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই কিতাবের নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের যে প্রধান নামটা রেখেছেন সেটা হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাজান মাস তো সেটাই যেই মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। 12 মাসের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। তো রমজান মাস কেন শ্রেষ্ঠ? সিয়াম রাখা হয় এই জন্য। কেন শ্রেষ্ঠ? কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে তাই। রমজানের শেষ দশক আরও শ্রেষ্ঠ, কেননা লাইলাতুল কদর ওই শেষ দশকের মাঝে রয়েছে। আর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। এর শ্রেষ্ঠ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত্রির ইবাদত আমার আপনার 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম, যে 80 বছরের মাঝে লাইলাতুল কদর নিয়ে। সুবহানাল্লাহ। তো 1000 বছরের ইবাদতের সমান মর্যাদা দেওয়া হয়েছে একটি রাত্রিকে। কেন? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তাই। তো এই কিতাবের প্রধান নাম হচ্ছে আল কোরআন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? আল কোরআন শব্দের অর্থ কি? আরও তো অন্য নাম রাখা যেত। আল কোরআন শব্দের অর্থ কি? কে কে বলতে পারবেন? হাত উঠান দেখি। ইন্না লিল্লাহ। 5-10 জন ব্যতীত কেউ জানে না। তাহলে আপনি কি জানেন? কি জানেন আপনি? আপনি আপনার কিতাবের নামের অর্থ জানেন না। অথচ এই কিতাবের একটা আয়াত একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। শত শত মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই কিতাবের একটা আয়াত শ্রবণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রাখলেন আল কোরআন। আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব, অধ্যয়নের কিতাব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম পাঠ করার কিতাব, অধ্যয়নের কিতাব রাখলেন কেন? আরও তো অন্য কোনো নাম রাখা যেত। আরও তো অন্য কোনো নামকে এই কিতাবের প্রধান নাম হিসেবে নিযুক্ত করা যেত। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার কিতাব এই নাম কেন রাখলেন? কোরআন এবং হাদিসের আলোকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে,
কেউ যদি এই কিতাব থেকে বিন্দু পরিমাণ সরিষা সমপরিমাণ উপকার পেতে চায় তো এই কিতাব তেলাওয়াত করে উপকার অর্জন করতে হবে। এই কিতাবকে যদি আমি হাতে নিয়ে থাকি তো এই কিতাব কোনো উপকার করতে পারবে না। এই কিতাবকে যদি আমি বুকে ধরে থাকি তো এই কিতাব আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। আমি যদি এই কিতাবকে দিয়ে একটা দুর্গ নির্মাণ করি আর ওই দুর্গের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি তো ওই দুর্গ, ওই কোরআন, ওই কিতাব আমার বিন্দু পরিমাণ সরিষা সমপরিমাণ কাজে আসবে না। কখন কাজে আসবে? যখন এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করা হবে। তো আপনি যদি মনে করেন যে এই কিতাব থেকে আপনি কোনো প্রকার উপকারিতা লাভ করবেন তো এই কিতাবের আয়াত তেলাওয়াত করে উপকার নিতে হবে। তারপরের প্রশ্নে আসেন, এই কিতাবের নাম, এই কিতাবের প্রধান নাম হচ্ছে আল কোরআন। এই কিতাবের আরো কিছু নাম এবং সিফাতগত নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। যেমন কোরআনুল কারীম হচ্ছে মাজিদ, আল কোরআন মাজিদ। কোরআনুল কারীম হচ্ছে শাফি, কোরআন হচ্ছে আরোগ্য দানকারী, শেফা দানকারী। কোরআনুল কারীমে ঔষধ রয়েছে। কোরআনুল কারীম হচ্ছে হাদি। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম হেদায়েত দিতে পারে। কোরআনুল কারীমের আরেকটা সিফাতগত নাম হচ্ছে কোরআনুল কারীম হচ্ছে মাওয়াইদা, কোরআনুল কারীম উপদেশ দিতে পারে। কোরআনুল কারীমের আরেকটা নাম হচ্ছে ফুরকান, কোরআনুল কারীম সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে। কোরআনুল কারীমের আরেকটা নাম হচ্ছে জিকির, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় 4-5টি নাম বলেছেন আর প্রায় 90টির মতো সিফাতগত নাম বলেছেন। সিফাতগত নাম মানে গুণবাচক নাম বলেছেন যে এই কিতাব এই কাজ করতে পারে, এই কিতাব আরোগ্য দিতে পারে, এই কিতাব হেদায়েত দিতে পারে। এগুলো হচ্ছে গুণবাচক নাম। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসের অনুবাদ করেন, তো হাদিসের অনুবাদ করেন, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা গুণ। তো কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 90টির মতো সিফাতগত নাম বলেছেন। যেই 90টি নামের মাঝে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন, যে 90টি গুণবাচক নামের মাঝে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন শরীফ গুণবাচক নাম ব্যবহার করেননি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই কিতাবের নাম নির্ধারণ করেছেন আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই কিতাবের গুণবাচক নাম নির্ধারণ করেছেন। আর আমি আপনি আমাদের মাঝে কিছু ভ্রান্ত হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগত নামগুলিকে অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আরেকটা সিফাতগত নাম সংযুক্ত করেছি, সেটা হচ্ছে শরীফ। নাউজুবিল্লাহ। এই কিতাবটা এই জায়গায় দেখে আমার হঠাৎ করে এই কথাটা মনে পড়লো, এই শরীফ নাম চলবে না। এই শরীফ নামটাকে ঢেকে দিতে হবে কোনো কিছু দিয়ে। ছাপাখানাকে শরীফ সিফাত উল্লেখ করে ছাপাখানা থেকে কোরআনুল কারীম ছাপানো যাবে না। শরীফ নাম ছাড়া কোরআনুল কারীম ছাপাতে হবে। কোরআনুল কারীমের নাম লেখার সময় লিখতে হবে আল কোরআনুল কারীম, লিখতে হবে আল কোরআনুল মাজিদ, এইরকম নাম লিখতে হবে। ওই গুণ বলতে হবে যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন আসেন কুরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্যের দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না যে হে আমার ঈমানদার বান্দাগণ, হে মুসলমানগণ, হে মুমিনগণ, এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, কি বলছেন? বলছে হে মানুষ, হে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, পাপী, তাপী, ধনী, গরিব, মুচি, রিক্সা চালক, ভ্যান চালক, এ সকল শ্রেণীর মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ, আমি তোমাদের প্রতিপালক,
তোমাদের কাছে একটি কিতাবকে প্রেরণ করেছি, যেটা হচ্ছে মাওয়াইদা। তোমাদের কোনো মানুষ যদি মনে করে আমার উপদেশের প্রয়োজন আছে, তাহলে সেই জন্য এই কিতাব তেলাওয়াত করে। সে যেই সমস্যার মাঝে থাক না কেন, যেই সমস্যার মাঝে থাক না কেন, এই কিতাবটাকে উপদেশ দিবে। এই কিতাবটাকে উপদেশ দিয়ে তার ভ্রান্ত জায়গা থেকে, তার সমস্যা থেকে, তার দ্বিধা দ্বন্দ্ব থেকে বের করে নিয়ে আসবে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এবং এই কিতাব উপদেশ দেওয়ার পাশাপাশি ওই যে আপনার অন্তরটা পাপে ভরপুর হয়ে গেছিল, ওই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছেন, ওই যে আপনি ইহুদি ছিলেন, ওই যে আপনি খ্রিস্টান ছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি এই কিতাবের কাছে আসেন, তাহলে এই কিতাব আপনাকে প্রথমে উপদেশ দিবে। তারপর ওই যে আপনার অন্তর বাঁকা হয়ে গেছিল, আপনার অন্তরে বক্রতা এসেছিল, এগুলো সব কিছু এই কিতাব ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ।